আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা পার্ট 1 অর্থাৎ ইমান নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা যদি অধ্যায় 1-এর পার্ট 1-এ যাই, এখানে আমাদেরকে ইমান সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এখানে দেওয়া আছে ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আখিরাত, তকদির ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ইমান। যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। ইমানের 3টি দিক রয়েছে। এগুলো হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুসারে আমল করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইমান শব্দের অর্থ বিশ্বাস, অর্থাৎ ইসলামের মূল বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করা তা এবং তা অনুযায়ী আমল করাই হলো ইমান। এবং ইমানের বহিঃপ্রকাশ আমরা 3 ভাবে করব। অন্তরে বিশ্বাস করব এবং মুখে স্বীকার করব এবং আমাদের আমলের মাধ্যমে তা প্রকাশ করব। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করার নাম হলো ইমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই 3টি বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে, তবে সে প্রকৃতপক্ষে ঈমানদার বা মুমিন হিসেবে গণ্য হয় না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, তদনুযায়ী আমলের সমষ্টি হলো প্রকৃত ঈমান। অর্থাৎ আমরা যদি ঈমানের বিষয়গুলো মুখে বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস করি কিন্তু মুখ দিয়ে স্বীকার করি না, তখনও আমাদের পূর্ণ ঈমানদার আমরা হতে পারবো না। আবার যদি আমরা অন্তরে বিশ্বাস করি কিন্তু মুখে স্বীকার না করি, তখন আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। অর্থাৎ একজনকে পূর্ণ ঈমানদার হতে হলে ইসলামের যে মৌলিক বিষয়গুলো এবং শরীয়তের যে নিয়মগুলো তা অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মুখে তা সাক্ষ্য দিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। ইসলামের মূল ভিত্তি 5টি এবং ইসলামের উপরে চলতে হলে আমাদেরকে মূলত প্রধানত 7টি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। ইসলামের মূল 7টি বিষয়ের মধ্যে মূল 7টি বিষয় হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি পূর্ণ বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, তারপর নবী ও রাসূলগণদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তকদিরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। অর্থাৎ আখিরাতের আমাদের যে মৃত্যুর পরে আমাদের যে আবার জীবিত করা হবে এবং আমাদের ভালো এবং মন্দ কাজের হিসাব নেওয়া হবে, তার উপরে বিশ্বাস করা আমাদের ইসলামের মূল বিশ্বাসগুলোর মধ্যে একটি। আমরা যদি ইসলামের প্রথম ভাগে যাই, এখানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের কথা বলা হয়েছে। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ংসম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আমাদের আল্লাহ তাআলার ক্ষমতা এবং তার পরিচয় সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে যে তিনি হলো আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের লালন পালন করেন, আমাদেরকে রিজিক দান করেন, বিভিন্ন বিপদে আপদে আমাদেরকে সাহায্য করেন এবং তিনি আমরা দু চোখে যা দেখি বা না দেখি সব কিছুই সৃষ্টি করেন এবং তিনি জন্ম এবং মৃত্যুর মালিক এবং তিনি হলেন পবিত্র, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি সর্বশ্রোতা, অর্থাৎ তিনি সব কিছুই শোনেন, তিনি সব কিছুই দেখেন, তিনি সব কিছুই জানেন। তার জ্ঞানের বাহিরে কোনো কিছুই নেই এবং তার জ্ঞানের ঊর্ধ্বে কোনো কিছুই নেই এবং তিনি স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম, অর্থাৎ তিনি সর্ব জায়গায় বিরাজমান। তার ক্ষমতা, তার সৃষ্টি যত দূর পর্যন্ত তার ক্ষমতাও তত দূর এবং তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি কোনো কিছুর জন্য কারোর প্রতি মুখাপেক্ষী নন। তারপরে যদি আমরা দেখি আল্লাহ তাআলা অনন্ত অসীম।
তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। তার সত্তা ও গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনই যেমনভাবে তিনি বিরাজমান। তার অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা, পুত্র এবং স্ত্রী নেই। তিনি একমাত্র সত্তা, তার সমকক্ষ, সমতুল্য বা শরিক কেউ নেই। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী ও সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রধান বিষয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তিনি অসীম ও অনন্ত, তার কোনো সীমা নেই, তার ক্ষমতার কোনো শেষ নেই, তার গুণাবলীর কোনো শেষ নেই। তিনি কখনো জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেননি, অথবা তিনি কাউকে জন্ম দেননি। তার কোনো সন্তান সন্ততি নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো মা বাবা নেই, এবং তার সমতুল্য বা তার শরীক কিছুই নেই। অর্থাৎ তার সাথে তুলনা করা যায় এমন কোনো বস্তু বা এমন কোনো ব্যক্তি বা এমন কোনো সত্তাই নেই। এই বিষয়গুলা এবং আল্লাহ তাআলার এই সকল ক্ষমতা এবং বিষয়গুলোর উপরে মনে প্রাণে বিশ্বাস করা হলো ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার প্রথম ধাপ। অর্থাৎ এর উপরে বিশ্বাস করার মাধ্যমে আমরা ইসলামে অন্তর্ভুক্ত হতে পারবো। তার পরবর্তী আকীদা সম্পর্কে যদি আমরা দেখি, এখানে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করার কথা বলা হয়েছে। ফেরেশতাগণ নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তসবিহ পাঠে রত। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ অদৃশ্য, তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তারা পুরুষ নন, আবার নারীও নন। তাদের আহার নিদ্রার কোনো প্রয়োজন নেই। তাদের সংখ্যা অগণিত। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই তাদের প্রকৃত সংখ্যা জানেন না। ফেরেশতাগণের মধ্যে 4 জন হলেন প্রসিদ্ধ। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম। অর্থাৎ এখানে ফেরেশতাদের একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। ফেরেশতারা হলো নূরের তৈরি এবং আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে তাদের বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন, এবং ফেরেশতারা সর্বদাই আল্লাহ তাআলার তসবিহ পাঠে অর্থাৎ আল্লাহ তাআলার নাম জিকিরের মধ্যে রত থাকেন, এবং তারা পুরুষও নন এবং স্ত্রীও নন। অর্থাৎ তাদের কোনো জেন্ডার নেই, এবং তাদের কোনো খাবার এবং ঘুমের প্রয়োজন হয় না, এবং আল্লাহ তাআলা যাকে যে ফেরেশতাকে যেই কাজের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তারা সেই কাজেই রত থাকেন। এবং সকল ফেরেশতা কুলের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ বলতে পারেন না, এবং সকল ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। একজন সর্বপ্রথম হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে আল্লাহ তাআলার বাণী নিয়ে আসতেন। তারপরে হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম হলো রিজিকের ফেরেশতা, যে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা সবার মধ্যে রিজিক বন্টন করে থাকেন। তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাম, উনি হলেন মৃত্যুর ফেরেশতা, আল্লাহ তাআলার হুকুমে উনি জান কবজ করে থাকেন। এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম, উনি হলেন এমন একজন ফেরেশতা যার হাতে একটি বাঁশি আছে, এবং আল্লাহ তাআলা যেদিন হুকুম দিবেন তখন উনি বাঁশিতে শিঙে ফু দিবেন এবং কিয়ামত সংঘটিত হবে। তারপরের আকীদা যদি আমরা যাই, এখানে আসমানি কিতাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী সমষ্টি। এসব কিতাবে আল্লাহ তাআলা স্বীয় পরিচয় ও ক্ষমতা বর্ণনা প্রদান করেছেন। মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এসব কিতাব আমাদের নিকট পৌঁছেছেন। আসমানি কিতাব সর্বমোট 104 খানা, তন্মধ্যে 100 খানা ছোট, এগুলোকে বলা হয় সহিফা, আর বাকি 4 খানা হলো বড়, এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। আল কুরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় সন্নিবেশিত রয়েছে। এটি মুসলমানদের ধর্মগ্রন্থ তথা পরিপূর্ণ জীবন বিধান।
অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দ্বারা প্রেরিত আল্লাহ তাআলার বাণী আসমানি কিতাব সমূহ সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে যে মানব জাতির কল্যাণের জন্য, হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের কাছে আসমানি কিতাব প্রেরণ করেছেন, যাতে করে আমরা সে কিতাবে পাঠ করতে পারি এবং সে কিতাবের বিধিনিষেধ অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে পারি। এবং আল্লাহ তাআলা সর্বমোট 104 খানা আসমানি কিতাব প্রেরণ করেছেন, যার মধ্যে 100 খানা কিতাব হলো ছোট অর্থাৎ সহিফা, এবং বড় কিতাব হলো 4 খানা, যার মধ্যে রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলো আমাদের আল কোরআন, যা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রেরণ করা হয়েছে। তো আমাদের আল কোরআন হলো জ্ঞান বিজ্ঞান এবং জীবনে চলতে গেলে যত বিষয় আছে এবং ভবিষ্যতে আসবে সকল বিষয় সম্পর্কে আমাদের আল কোরআনের মধ্যে বলা হয়েছে, এবং আমাদের আল কোরআন হলো পরিপূর্ণ জীবন বিধান। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ইমানের মূল 7টি বিষয়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে রাখবেন এবং আমাদের ক্লাসটি বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।